কি আপনারা? ও আপনি নিকট আইছি। ওই দিদিমণির ব্যাপারে তো আমি কিছু কইতে পারুম না ছাপ। শোনেন মিয়া, আপনি হইলেন কি একজন মান্যির মানুষ, স্কুলের সেক্রেটারিও ছিলেন। কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না ছাপ। না না, আপনি তো কিছুই জানেন না। জানলে তো একবার আইয়া আমার গিয়া খবর দিতেন। একখান কথা কইতে পারি, আসলে ওই দিদিমণির তো স্বভাব চরিত্রের একটু গোলমালা ছিল। তা কি ধরনের স্বভাবের গন্ডগোলের কথা আপনি জানেন মিয়া? না ছাপ ওই দিদিমণি মাইয়া গো খেপাইতো, মাথা মুখ খোলা রাখা চলনের পরামর্শ দিত। একে এমন নকর। ও আপনি কি নগর রে ব্যবহার কথাই কোন নাকি মিয়া? তেনার স্বভাব চরিত্র লইয়া গায়ের মানুষের নানা কালা ঘুষা করে, এর লিগাই আর কি। জাগা, আপনি তো ওই দিন গায়ে ছিলেন না। না না না, আমার ওই চাচির অসুখের খবর পাই না। আচ্ছা, আপনার চাচি অহন আছেন কেমন? তখন একটু ভালো আছেন আল্লাহর দয়ায়। শামসুল ভাই, আসেন। আপনি কাবুল শেখের দোস্ত নাকি? জালাল ভাই, তুমি এখানে? আইস থেকে ঠিক 2 দিন আগে দুকার বেলায় করছিলেন, মনে পড়ে? মনে পড়ে স্যার, তাস খেলতেছিলাম। আস কার লগে? গায়ের দোষগুলো লগে। আচ্ছা, ওইখানে বাইরের কেউ তাস খেলতে আইছিল? হ, কে? কাবুল ভাই আইছিল। কাবুল শেখ সেদিন কতক্ষণ গায়ে ছিল? সন্ধ্যা হয় হয় এই সময় তিনি কইলেন এইবার গায়ে ফিরতে হইব। আমরা থাকুনের লিগা পিড়াপিড়ি করলে তিনি কইলেন আইজ আমার গায়ে ফিরতেই হইব, সাধ্যের কাম আছে। আমি তো চাচির বাসায় ফেরনের কথা কইছিলাম। চাচির নিকট থাকতে হইব তো, এর লিগাই। কাবুল ভাইয়ের চাচিরে আপনি চিনেন? নির্যশ। সেদিন কাবুল ভাইয়ের চাচির লগে আপনার দেখা হয়েছিল? কাবুল ভাই চাচির বয়স হইছে, রাইতে ভেলা চোখে দেখেন নাই। রাইতের বেলা আমার ভাইস্তি তার নিকটে শুইতে যায়। এই দিন রাইতেও আমার ভাইস্তিরে তার নিকটে পৌঁছাইয়া দিয়াইছি। আচ্ছা, তিনি তার শৈলের প্রসঙ্গে কিছু কর নাই? না, তিনি তখন ভাত খাইতেছিলেন। ঠিক আছে, আপনি অন আসেন। এর মিথ্যা! এই আমার নামে কেন এসব মিথ্যা কথা কয়ে, এই তুমি বুঝি না। হ্যাঁ, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? তা ঠিক আছে, প্রমাণ হয় না যে সেই রাতে আপনি দিদিমণিরে খুন করতে চাইছেন, অন্য মানুষ নিয়ে কইরা খুন করাইতে চাইছেন। আচ্ছা, আসি তাই, আবার সাক্ষাৎ হইব নি? সোনা শুধাই আমার ছেলে, আপনার ছেলে না। সোনাকে আমাদের বেশি দিন আইবুড়ো রাখাটা ঠিক হবে না। ঘটনাচক্রে ও যেভাবে কিরণের সঙ্গে জড়িয়ে পড়ছে বারবার, তাতে ওদের দুজনেরই ক্ষতির আশঙ্কা রে। দিদি, তুই বিশ্বাস কর, আমার ভাইজি বলে বলছি না ছোট, কিন্তু সোনাকে আমাদের খুব তাড়াতাড়ি সংসারী করে দেওয়া উচিত, নইলে আমাদের ছেলেটাকে আমরা। এ আপনি মন্দ কর নাই দিদি। সোনারে লইয়া আমার মনের ভিতর আশঙ্কাও কি কম? আমি তোকে যা বললাম সেটা আর কাউকে বলিস না, নিজের মনেই রাখিস। না দিদি, আমি কাউরে কইতে যাব না। তাইলে দিদি আপনি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের আননের ব্যবস্থা করেন। দেখছি তারা।